বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালী ভারতের কলকাতার কাছে একটি জেলে বন্দী আছেন বলে বিবিসি জানতে পেরেছে। ঢাকার একটি ইংরেজি দৈনিক দি নিউ এজে প্রকাশিত এক রিপোর্টের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে এই খবর জানা যায়। এই বিচার চলার সময় নভেম্বর মাসে মিস্টার বালী নিখোঁজ হয়েছিলেন এবং ডিসেম্বর মাসে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গের একটি আদালতে তার বিচার হয়। নিউ এজের রিপোর্টে বলা হচ্ছে যে মিস্টার বালী দাবি করেছেন যে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে থেকে অপহরণ করে ভারতে ঠেলে দেওয়া হয়েছিল। 1971-এর মানবতা বিরোধী অপরাধের জন্য মিস্টার সাঈদীকে ফেব্রুয়ারি মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সুখরঞ্জন বালীর ভারতে একটি কারাগারে বন্দী থাকার খবর সম্পর্কে তিনি কি জানতে পেরেছেন। দেখুন, কলকাতার যে দমদম কেন্দ্রীয় কারাগার, সেখানে প্রায় একই নামের একজন ব্যক্তি আটক আছেন। বাংলাদেশি নামের যদিও সামান্য তফাৎ আছে, আদালত এবং পশ্চিমবঙ্গ পুলিশের নথিতে দেখা যাচ্ছে যে সুখরঞ্জন বালা নামে একজন ব্যক্তি আটক রয়েছেন, কিন্তু বাকি সমস্ত যে বিস্তারিত নিউ এজ পত্রিকাতে ছাপা হয়েছে সেই সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে। যেটা সারাদিন ধরে খোঁজ খবর করে জানতে পেরেছি যে অবৈধভাবে ভারতে ঢোকার দায় উত্তর 24 পরগনার স্বরূপনগর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 23শে ডিসেম্বর রাতে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। বসিরহাট আদালতের নথি ঘেঁটে সেখানকার এক আইনজীবী মোশাররফ হোসেন আমাকে জানিয়েছেন যে ওই ব্যক্তির নাম হচ্ছে সুখরঞ্জন বালা, তার বাবার নাম প্রয়াত ললিত রঞ্জন বালা, গ্রাম পাড়ারহাটি, থানা গঙ্গারামপুর, জেলা পিরোজপুর, বাংলাদেশ। তো ওই আইনজীবীর বক্তব্য যে নাম হয়তো ওই ব্যক্তির সুখরঞ্জন বালি, কিন্তু অনেক সময় বিএসএফ এর সদস্যরা বেশিরভাগই যেহেতু হিন্দিভাষী, তাদের লেখায় এ ধরনের সামান্য হেরফের হয়েই থাকে, হয়তো সেই কারণেই বালি হয়তো বালা হয়ে গেছে। কোর্টের নথি থেকে আরো যেটা জানতে পারছি যে বিএসএফ ওই ব্যক্তিকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় মামলা নম্বর 713, তারিখ 25শে ডিসেম্বর 2012, এবং পরের দিন অর্থাৎ 26শে ডিসেম্বর ওই বাংলাদেশি ব্যক্তি আদালতের নথি অনুযায়ী, যার নাম সুখরঞ্জন বালা, তাকে আদালতে পেশ করা হয় অবৈধভাবে সীমা অতিক্রম করার অভিযোগে, এবং বিদেশি আইনের 14A ও 14C ধারায় অভিযোগ আনা হয়, এবং বসিরহাটের দ্বিতীয় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট 3রা এপ্রিল ওই ব্যক্তিকে সাজা ঘোষণা করেন দোষী সাব্যস্ত করে, এবং মাঝের সময়টা যার নাম নথিতে রয়েছে সুখরঞ্জন বালা, তিনি জেল হেফাজতেই ছিলেন। তো অমিতাভ, আপনার কথা এটা স্পষ্ট যে সুখরঞ্জন বালী বা বালা নামের একজন লোককে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হাজির করা হয়েছিল আদালতে, কিন্তু তাকে বাংলাদেশে অপহরণ করে ভারতে ঠেলে দেওয়া হয়েছিল কিনা এই সম্পর্কে কি জানা গেছে? আদালতের মামলার সময় কি এই সম্পর্কে কোনো পক্ষ এই ধরনের কোনো কিছু বলেছিল? তিনি কিভাবে ভারতে এলেন তার বিস্তারিত এখনো আমি জানতে পারিনি। মামলাটার বিস্তারিত নথি আমি এখনো হাতে পাইনি। সুখরঞ্জন বালী যে দাবিটা করেছেন নিউ এজ পত্রিকাতে প্রকাশিত বিবৃতিতে, সেই একই অপহরণের অভিযোগ তিনি বসিরহাট আদালতে মামলার সময় জানিয়েছিলেন কিনা সেটা জানা সম্ভব হয়নি এখনো, কিন্তু মামলার নথি থেকে এটা পরিষ্কার যে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছিল অবৈধভাবে অনুপ্রবেশের দায়, আর তার সাজাও হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই। তো অমিতাভ, বাংলাদেশের এই ইংরেজি দৈনিকটিতে আরো বলা হচ্ছে যে মিস্টার বালী জেলে থাকা অবস্থাতেই একজন লোকের মাধ্যমে তিনি তার ভাষায় তার যে অপহৃত হওয়ার ঘটনা সেইটা নিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন, এবং সেটা কোনোভাবে নিউ এজ পত্রিকাটি পেয়ে গেছে। এ ব্যাপারে কি জানা যাচ্ছে? আমার সঙ্গে কথা হয়েছে পশ্চিমবঙ্গের কারা বিভাগের প্রধান রণবীর কুমারের। তিনি বলছেন যে জেলে থাকা কোনো বাংলাদেশি বন্দীর সঙ্গে দেখা করে তার বিবৃতি নেওয়া এবং সেই বিবৃতি কোনো বিদেশি কাগজের হাতে পৌঁছিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। তার কোনো আত্মীয় যদিও আসেন, তাহলে সেই সাক্ষাৎপ্রার্থীর পাসপোর্ট, ভিসা খুব ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়, এবং আমি তখন আরো একটু খোঁজ খবর করি এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে জানতে পারি যে দমদম জেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই মিস্টার বালীকে জেরা করেছে, এবং মিস্টার বালী জেলের আধিকারিকদের জানিয়েছেন যে তিনি নিজেই অর্থের লোভ দেখিয়ে এক জেলরক্ষীকে দিয়ে ওই বিবৃতি বাইরে পাঠিয়েছিলেন, এবং তিনি নাকি ওই জেলরক্ষীকে বলেছিলেন যে তার বক্তব্য নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়া দরকার, এবং ভারত বাংলাদেশ সীমান্তে এক চোরাচালানকারীর সঙ্গে দেখা করতে বলেন মিস্টার বালী। এবং গোয়েন্দা সূত্রগুলো আরো জানিয়েছে যে মিস্টার বালীর কথা মতো ওই জেলরক্ষী বিবৃতিটি নিয়ে সীমান্তে যান এবং বলে দেওয়া চোরাচালানকারীর হাতে সেটি তুলে দেন, এবং সঙ্গে সঙ্গে তিনি প্রতিশ্রুতি মতো টাকাও পেয়ে যান। ওই জেলরক্ষীর নাম অবশ্য আমি জানতে পারিনি, কিন্তু তাকে জেল কর্তৃপক্ষ চিহ্নিত করতে পেরেছে, আর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রগুলো আমাকে জানিয়েছে। পুলক। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। বাংলাদেশের আশুলিয়ায় 203